আমি ছোটবেলা থেকেই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করি এবং আমার আগ্রহ প্রকাশ পেতে থাকে। আমি কলেজ জীবনে পাবলিক লাইব্রেরি থেকে যে কার্ড করেছিলাম, সেখানে যে পুস্তকগুলো পড়তাম অধিকাংশ ছিল ধর্মীয় পুস্তক। তো 1973 সালে আমি বালক বন্ধুদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করি এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এবং সভায় যোগদান করি এবং বক্তব্যও রাখি। পরবর্তী সময়ে আমি চাকরি ক্ষেত্রে বাইরে চলে যাই এবং তার অবসর সময়ে বিভিন্ন লেখার মধ্যে আমি নিজেকে নিয়োজিত রাখি। ইতিমধ্যে 2012 সালে মতুয়াদের পক্ষ থেকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 200 জন্মদিন পালনের জন্যে একটা কমিটি গঠন করা হয়। আমাকে এই কমিটির মুখ্য দায়িত্ব অর্থাৎ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। বিশেষ তৎপরতা নিয়ে এই অনুষ্ঠান পরিচালিত হয়। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান বাবুগেছিতে একটা সাড়া জাগিয়ে তোলে। প্রায় 100 দল, মতুয়া দল বিভিন্ন জায়গা থেকে এই অনুষ্ঠানে যোগদান করে। এই অনুষ্ঠান উপলক্ষে কবিগান হয়। কবিগানে অংশগ্রহণ করেন বিখ্যাত কবি অসীম সরকার এবং প্রভাত সরকার। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রভাত ফেরি বের হয়। মতুয়ারা ডঙ্কা কাশি নিয়ে কয়েক শত লোকের সমাবেশে একটা বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। অসংখ্য মানুষ এই শোভাযাত্রায় যোগদান করে এবং বামুনগাছিতে এই শোভাযাত্রায় বিশেষ সাড়া জাগায়। এই শোভাযাত্রার শেষে আমাদের মধ্যে আসেন বড়মা বিনাপানি দেবী। তার আগমনে মতুয়া ভক্তরা আনন্দিত এবং উল্লসিত হয়ে ওঠে। এই বিভিন্ন ঘটনা দেখে এবং আমি নিজে তার সাক্ষী থেকে আমার মধ্যে একটা চেতনার উন্মেষ ঘটে। মতুয়াদের প্রতি আকৃষ্ট হই প্রচণ্ডভাবে। চলতে থাকে বিভিন্ন মতুয়াদের অনুষ্ঠানে যোগদান এবং বিভিন্ন কমিটিতে যোগদান। বলা যায় আমার উদ্যোগে এবং আর্থিক সহায়তায় বামুনগাছিতে 2টি সার্বজনীন মতুয়া মন্দির তৈরি হয়। একটি বড় পোল আর একটি নতুন পাড়া। দুটো মন্দির এখন মর্যাদা সহকারে বিভিন্ন অনুষ্ঠান চলে এখানে এবং মতুয়ারা এর জন্য খুবই গর্বিত এবং এখনো সেই মন্দিরের উন্নয়ন কল্পে আমার এখনো উজ্জ্বল ভূমিকা রয়েছে। আমরা মতুয়াদের পক্ষ থেকে বিশেষ দুর্যোগের সময় করোনা কালে মতুয়াদের মধ্যে তথা সমাজের অন্যান্য দুস্থ মানুষদের মধ্যে খাদ্য বিতরণের ব্যবস্থা করি। বলা যায় আমার একক প্রচেষ্টায় এই 3 বার খাদ্য বিতরণ করেছি আমরা এবং গরিব দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র এবং গরিব ছাত্রছাত্রীদের মধ্যে খাতা কলম দান করে আমরা মানুষের উপকার করেছি। মতুয়াদের পক্ষ থেকে এখনো এই সামাজিক কাজ বজায় আছে। কোনো মানুষ চিকিৎসার জন্য বা পড়াশোনার জন্যে আর্থিক সহায়তা চাইলে মতুয়াদের পক্ষ থেকে করা হয়। সেখানেও
আমার ভূমিকা অগ্রগণ্য। বর্তমানে আমি অল ইন্ডিয়া মতো মহাসংঘের সহসভাপতি হিসেবে কাজ চালিয়ে যাচ্ছি এবং বারাসাত ব্লক 1 কমিটির সভাপতিও আমি। তদুপরি বামনগাছি মতো মহাসংঘের অঞ্চল কমিটির মুখ্য উপদেষ্টা হিসাবে আমি কাজ চালিয়ে যাচ্ছি। বিভিন্ন সাহায্য সহানুভূতির ধারায় আমি নিজেকে এখনো নিয়োজিত রাখছি। ছোটবেলা থেকেই কবিয়ালদের কবির ছান্দিক মাধুর্যে আমি অনুপ্রাণিত হই। নিজে ছন্দ দিয়ে কবিতা রচনা করার চেষ্টা করি। আমার ছাত্রাবস্থা থেকেই আমি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। আমার লেখা সেখানে পুরস্কৃত হতো এবং শিক্ষা জীবন কাল পর্যন্ত এটা বজায় ছিল। পরে চাকরি ক্ষেত্রে যখন আমি বাইরে চলে যাই, তখন অবসর সময়ে এই কবিতা বা গল্প লেখা শুরু করি। বিভিন্ন জায়গায় যথা জামশেদপুর, দিল্লি, ভুবনেশ্বর, গৌহাটি, বিভিন্ন জায়গায় এই কবিতা লেখা এবং গল্প লেখা চলতে থাকে। চাকরি জীবনের শেষে এই কবিতা সংকলন করে একটা বই বের করার ইচ্ছা জাগে। ঠাকুরনগরের চিন্ময় গোলদার তিনি আমাকে উৎসাহ প্রদান করেন। তার উৎসাহে সেই কবিতাগুলি একত্রিত করে একটা কবিতার বই প্রকাশ করি চেতনার অন্তরালে 2017 সাল। আমি মত আদর্শে উদ্বুদ্ধ হওয়ার পর বিভিন্ন মত ধর্মগ্রন্থ পড়তে শুরু করি। সেখানে দেখলাম হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জীবনী নিয়ে অনেকে বই লিখেছেন, মতীয় ধর্ম আদর্শ নিয়েও অনেক বই লিখেছেন, কিন্তু মতো আদর্শ যারা প্রচার করেছেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পার্শ্বদ যারা, তাদের জীবনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকলেও একত্রিত অবস্থায় এক জায়গায় তাদের কোনো জীবনী পাওয়া যাচ্ছে না, কেউ রচনা করেননি। সাহিত্যিক কপিল কৃষ্ণ ঠাকুর আমাকে উৎসাহ দিলেন। তিনি বললেন, এই মতীয় পার্শ্বদের নিয়ে আপনি বই রচনা করুন, যেটা কেউ করে না। আমি সেই দিকে মন দেই এবং মতীয় ধর্ম আদর্শ নিয়ে একটি বই রচনা করি প্রথম। সেটি হচ্ছে মতীয় ধর্ম ও সমাজ উন্নয়ন। এই বইটির মধ্যে মতীয় আদর্শ তত্ত্ব এবং মতীয়রা যে সমস্ত সঙ্গীত করে, যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করে ইত্যাদি বিষয়ে বিস্তৃত লেখা হয়েছে এই বইটিতে। এরপরেই আমি শুরু করি মতীয় পার্শ্বদের নিয়ে লেখা আর একটি বই, যেটি হলো শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কয়েকজন মতীয় পার্শ্ব। এই বইটি বের করার পরে আমাকে কয়েকজন বললেন, আমরা হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ পাগলের নাম শুনি, কিন্তু কোনো বই তো এই পর্যন্ত পাইনি। তখন দ্বাদশ পাগল নিয়ে আমি আর একটি বই বের করি, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ পাগল। এরপরে আমার একটা চিন্তা আসে যে বিভিন্ন মহানদের, মনীষীদের
দর্শন আমরা বিভিন্ন বইয়ে পাই, কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কোনো দর্শনই কোনো বইতে আমরা পাই না। কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের দর্শন শুধু লিখলে মানুষ পড়বে না, এই চিন্তায় আমি একটা বই রচনা করি, 5 মহামানবের ধর্ম দর্শন, যেখানে চৈতন্য মহাপ্রভু, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং বালক ব্রহ্মচারীর দর্শন তত্ত্ব আলোচিত হয়েছে। এরপরে আমাকে কয়েকজন জিজ্ঞাসা করেন যে মতুয়া নারীদের নিয়ে তো কোনো বই পাওয়া যায় না বাজারে। আমার তখনই ইচ্ছা হলো মতুয়া নারীদের নিয়ে আমি একটা বই লিখ। শ্রদ্ধেয় কপিল কৃষ্ণ ঠাকুর আমাকে উৎসাহ দিলেন, মতুয়া নারীদের নিয়ে কোনো বই নেই, এদের নিয়ে আপনি একটা বই লিখুন। কপিল কৃষ্ণ ঠাকুরও কিছু তত্ত্ব দিলেন কয়েকজন সম্পর্কে। বিভিন্ন তত্ত্ব সংগ্রহ করে আমি রচনা করলাম মতুয়া নারীদের নিয়ে একটা বই, মতুয়া সমাজের বরণীয় নারীরা। এরপরে আরেকটি ভাব আমার মনের মধ্যে আসে, মতুয়ারা সঙ্গীত প্রিয়, সর্বত্রই সব অনুষ্ঠানে সঙ্গীতের মধ্যে দিয়ে চলে। তাই মতুয়া আদর্শের উপরে আমি রচনা করলাম আরেকটি বই, সঙ্গীতের সাম্যধারা। এরপরে কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেন যে সংক্ষিপ্ত আকারে শুধু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সম্পর্কে জানতে গেলে আমাদের একটা ছোট বইয়ের দরকার, যেটা আমরা সমস্ত মানুষকে দিতে পারি এবং তারা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে পড়তে পারে। বড় বই তো কেউ পড়ে না, লীলাবৃত গুরুচাঁদ চরিত পড়তে যায় না। তাই আমার মনের ইচ্ছা হলো শুধু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে আর একটি ছোট্ট বই রচনা করব। আমার সেই বইটি হলো কে হরিচাঁদ ঠাকুর, কেই বা গুরুচাঁদ ঠাকুর। এইভাবে মতুয়াদের উপরে আরো কয়েকটি বই লেখা হয়েছে এবং আগামী দিনে কয়েকটি বই প্রকাশের পথে। এর সঙ্গে জানিয়ে রাখি, আমার যে কবিতা বিভিন্ন জায়গায় লিখেছিলাম তার 100টি কবিতা আমি বইয়ের আকারে প্রকাশ করেছি। আরও 120টি কবিতা সংকলন করা আছে, তার আরেকটি বই আমি আগামী দিনে প্রকাশ করব, এটি আমার মনোবাসনা রয়েছে। এইভাবেই আমি বিভিন্ন বইয়ের মধ্য দিয়ে অতি সহজ সরলভাবে সমস্ত মানুষ, বিশেষত মতুয়ারা, যাতে মতুয়া আদর্শ এবং সূক্ষ্ম সনাতন ধর্ম সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করতে পারে, তার জন্যে আমি আমার প্রয়াস চালিয়ে যাচ্ছি। শুধু ব্যক্তি উন্নয়নে নয়, সামাজিক উন্নয়নে 2009 সালে তৈরি হয় সমাজ কল্যাণ সদন। সেটা বামুনগাছির অফিসগিরি তৈরি হয়। এই সদন গঠনে যারা মুখ্য ভূমিকা নিয়েছিলেন তারা হলেন শ্রী আদিত্য রায়, শ্রী অনিল কৃষ্ণ মহন্ত, শ্রী কপিল কৃষ্ণ ঠাকুর, শ্রী প্রভাষচন্দ্র রায়, শ্রী কুমুদ রঞ্জন বিশ্বাস প্রমুখ। তাদের চেষ্টায় 2013 সালে এই সমিতি রেজিস্ট্রেশন হয় এবং সদন নামের পরিবর্তে নাম দেওয়া হয় বামুনগাছি সমাজ কল্যাণ সমিতি। 2013 সাল থেকেই বিভিন্ন সামাজিক কাজে আমরা অংশগ্রহণ করি। দুস্থ গরিব মানুষদের কথা চিন্তা করে আমরা শুরু করি দাতব্য চিকিৎসালয়। বিখ্যাত ডাক্তার এবং সমাজসেবী ডাক্তার বিদ্যুৎ মণ্ডল এই দাতব্য চিকিৎসালয় চালিয়েছিলেন। পরে আমরা হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয় চালু করি। এতদ অঞ্চলের গরিব দুস্থ ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আমরা 2013 সালে শুরু করি স্পোকেন ইংলিশ ক্লাস। এই ক্লাসের শিক্ষক হিসেবে ছিলেন শ্রদ্ধেয় অম্বরেশ মুখোপাধ্যায়, তার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ।
তারপরে শিক্ষক হিসেবে আসেন শিক্ষক দেবাশিস মণ্ডল, তার প্রতিও আমরা অশেষ কৃতজ্ঞ। স্পোকেন ইংলিশ ক্লাস ছাড়াও আরেকটি আমরা চালু করি, যেটা হচ্ছে সঙ্গীত শিক্ষার আসর। এখানে সঙ্গীত শিক্ষক ছিলেন শ্যামল মণ্ডল এবং অনেক ছাত্রছাত্রী কম টাকায় এই সঙ্গীত শিক্ষা লাভ করেছিলেন। আমরা শ্যামলবাবুকে ধন্যবাদ জানাই। করোনাকালে এই সমস্ত কাজগুলো বন্ধ থাকায় আমরা বিশেষ একটা ভূমিকা গ্রহণ করি। আমি যেহেতু 2012 সাল থেকে মতো আন্দোলনে কাজে যুক্ত, সেই সময় মতোদের নিয়ে গরিব দুস্থ মানুষদের সাহায্য কল্পে আমরা খাদ্য বিতরণের ব্যবস্থা করি। আমরা 3 বার এই করোনাকালে 3 বার খাদ্য বিতরণ করেছি এতদ অঞ্চলের মানুষদের মধ্যে, গরিবদের মধ্যে, এবং 2 বার পোশাক পরিচ্ছদ দান করেছি। স্কুলের গরিব ছাত্রছাত্রীদের খাতা কলম দিয়ে সাহায্য করেছি। এছাড়াও আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। তার মধ্যে একটি হলো হৃদরোগের থেকে মুক্তি লাভের জন্যে ডাক্তার সাজেরকে নিয়ে হৃদরোগ বিষয়ে একটি সেমিনার করেছি। আমরা ক্যান্সার সচেতনতার জন্যে আমরা ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্প করেছিলাম। বিশেষ বিশেষ ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা এসেছিলেন এবং এতদ অঞ্চলে বিশেষ সাড়া পড়েছিল। আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যাতে এতদ অঞ্চলের ছাত্ররা যোগদান করতে পারে, দিতে পারে, তার জন্য কোচিং সেন্টার। শিক্ষক কৌশিক দাস এই কোচিং সেন্টার চালিয়েছিলেন এবং তার প্রতি আমরাও কৃতজ্ঞ। এছাড়াও আমরা বিভিন্ন সময়ে বস্ত্র বিতরণ, খাদ্য বিতরণ ইত্যাদি অনুষ্ঠান আমরা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে করেছি, যেগুলো একটা স্মরণীয় ইতিহাসে আছে আমাদের মধ্যে। বিভিন্ন সময়ে সমাজের বিশেষ বিশেষ ব্যক্তিত্বকে আমরা সম্মান জানিয়েছি, তাদের সম্বর্ধনা প্রদান করেছি। এছাড়াও আমরা এতদ অঞ্চলের যুবকদের সুবিধার জন্যে কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু করেছি। এখানে ছাত্রছাত্রীরা কম খরচে পড়তে পারেন বা শিখতে পারেন। এর শিক্ষক হিসেবে আছেন রাকিবুল ইসলাম, তাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই এবং তার প্রতি আমরা কৃতজ্ঞ। ট্রেনিংয়ের শেষে এখান থেকে সরকার অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হয়। আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টার সঙ্গে সঙ্গে আমরা শুরু করি স্পোকেন ইংলিশ ক্লাস, যার শিক্ষক হিসেবে আছেন শ্রদ্ধেয় শিক্ষক প্রহ্লাদ মজুমদার। এখানে 94 জন ছাত্রছাত্রী স্পোকেন ইংলিশ ক্লাস করেন। এইভাবেই মানুষের কল্যাণে, মানুষের হিতার্থে সমাজ কল্যাণ সমিতি তাদের কর্ম চালিয়ে যাচ্ছে। বর্তমানে আমরা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করছি। এই অন্ধকার সময় থেকে মুক্তি পেতে গেলে আমাদের সামাজিক সংকীর্ণতা দূর করতে হবে। সমাজে সংকীর্ণতা এসে মানবতাবোধ দূরে চলে গেছে। আমাদের মনে রাখতে হবে
যিনি প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই আমাদের প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি জীবকে সেই প্রেম ভালোবাসা দিয়ে আমাদের সমাজ গড়তে হবে। এই প্রসঙ্গে মনে পড়ে যায় হরিচাঁদ ঠাকুরের কয়েকটি বাণী। তিনি বলেছেন, প্রশস্ত গার্হস্থ্য ধর্ম পালন করবে, সত্য প্রেম পবিত্রতা রক্ষা করবে, হাতে কাম মুখে নাম, মানুষেতে নিষ্ঠা রাখবে, আর ভক্তি বিশ্বাস বজায় রেখে চলবে। এই বাণীগুলো যদি আমরা লালন করতে পারি, পালন করতে পারি, তাহলে আমাদের সংকীর্ণতা দূর হবে, আমাদের মধ্যে মানবতাবোধ ফুটে উঠবে, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের জীবন সার্থক হবে, আমরা শান্তিতে থাকতে পারবো।